আমার সাথে এসো। বড় হয়ে গেছো, ইউনিভার্সিটিতে পড়ে তুমি এসব শিখেছো। তোমার কি মনে হয় ইউনিভার্সিটিতে পড়ছো বলে শাসন করতে? মনে সব নাটক বন্ধ করো। কানের মধ্যে আমার কথা না সুপার হয়েছ না। কেন জানবো না তোমার মাকে? তোমার মা বাবা যখন তুমি ছোট ছিলে তোমাকে ফেলে চলে গিয়েছিল, কারণ সে ফিরে এসেছে। কেউ ভালোবাসবে না, আর কেউ কেন তুমি কোথায় পেলে? গৌরব, গৌরব, কি হয়েছে? ডাকতে এসেছিলাম, জলদি এসো। ভূতটা কি সামনে এসেছে? বলছো না কেন? বলো না। এত ভয় পেলে দেখছো কেন? ছি, শেষ। যাও এবার তুমি প্লেটটা ধুয়ে এত ধুয়ে ফেললে? ফ্রিজে আর খাও গিয়ে। ও কে এত রাতে কে? আমি খুলছি। দরজা খুলবে তার জন্য চাকু কেন এনেছো? রাতে মেয়েদের দরজা। তুমি হাতে ছুরি নিয়ে এসেছো কেন? রাতে মেয়ে আছে। রূপম, তুমি এত রাতে? আচ্ছা চলো। আমাকে ছেড়ে যেও না। রূপম ছেড়ে আমাকে দাও একটা বলছি, সুযোগ আমাকে দাও। যেতে হবে। মো, আমাকে একটা ছাড়ো সুযোগ বলছি, দাও আমাকে। রূপম। তুমি আচ্ছা করো, সমস্যা নেই, আমি বসি। জরুরি কিছু না। তাহলে এত রাতে কেন? আমি তোমাকে চাই মৌ। কি বললে? চলো একসাথে থাকি। না, নাকি গৌরবকে চাও? না অন্য কেউ? জানি না, তবে তোমার ভালোবাসার চাই না। মৌ, আমি তোমাকে ছাড়া এখন কিছুই ভাবতে পারছি না। আর তোমাকে ছেড়ে যাবে না? আমি কি বলতে বলেছিলাম? তোমাকে জোর করেছিলাম? আসলে ব্যাপারটা তা না। আমি আর এখন কাউকে ভালোবাসতে চাই না। আমাকে বাঁচানোর জন্য বলেছো। স্কুলে থাকতে যখন আমার হাত ছেড়ে দিয়েছিলে তখনও নিজেকে বুঝিয়েছিলাম। ভয় পেয়েছিলে তাই। ওই বয়সটাতে সবাই ভয় পায়। বারবার প্রমিস করেও তুমি আসবে বলে আসোনি। তখনও নিজেকে বোঝালাম রূপম খেলতে পছন্দ করে, তাই হয়তো। যখন হেসে বললে তোমার জন্য মেয়ে আনতে, সেদিন আর নিজেকে বোঝাতে পারিনি। ঠিক যতবার আমি তোমাকে কাছে পেতে চেয়েছি ততবারই আরো বেশি কষ্ট পেয়েছি। সেদিন তোমাকে সুশানের সাথে দেখে আমি ফিল করলাম আমি কষ্ট। এখন আমি
পুরোপুরি বুঝতে পেরেছি তোমার প্রতি আর কোনো ভালোবাসা নেই। ধীরে ধীরে হয়েছে, এখন আমাকে আমার মতো ছেড়ে দাও। আমি তোমাকে ওষুধ কিনে দেব। মৌ, আমাকে যেতে দাও। ছেড়ে যেও না। রূপম ছেড়ে দাও আমাকে বলছি, আরেকটা আমাকে সুযোগ দাও। যেতে হবে। মৌ, আমাকে একটা ছাড়ো সুযোগ বলছি, দাও আমাকে। রূপম। শেষবার ছেড়ে দাও। সত্যি আর তোমাকে ভালোবাসি না। আর করেছে তারপরে আমাদের ঝগড়া হয়েছে, আমি ওকে ধাক্কা দিয়েছি। সত্যি? সত্যি। কিছু কেন? ওকে রিজেক্ট করেছি, যাচ্ছিল না তাই। রিজেক্ট করেছো? রূপম, কল ধরো না কেন? কতবার কল দিচ্ছি। রেজিস্ট্রেশন করেছো? কি হয়েছে তোমার? আচ্ছা, মৌকে প্রপোজ করেছিলাম, রিজেক্ট করেছে। বুঝেছি। ওকে তোমাকে মেরেছে? না, বাবা মেরেছে। তোমার বাবা? লাগছে তাই না? ছোটবেলা থেকেই বাবা আমাকে মারে। এটা তো সামান্য। ছোটবেলায় বাবা আমাকে দেখে বিরক্ত হতো, আর এখন মৌ বিরক্ত হয়। যদি বলি আমি তোমাকে অনেক পছন্দ করি, আমাকে পাশে থাকার সুযোগ দেবে? জানি মৌকে ভুলতে পারবে না, তবুও অপেক্ষায় থাকবো। দরকার নেই। এটাই আমার ডিসিশন। সুশান, আমাকে অনেক স্ট্রং মনে হলেও কোনো সমস্যা দেখলে লড়াই না করে দৌড়ে পালাই। জানি না কিভাবে রিজেক্ট করে। অনেকেই আমাকে কাপুরুষ ভাবে। আমার আর নিজেকে আর কখনো অযোগ্য ভাববে না। রূপম, তুমি কিন্তু মোটেও ভীতু না। রূপম, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি কাপুরুষ না। আমি কিন্তু তোমাকে বুঝতে পারি। তুমি শুধু মৌকে ভালোবেসেছ, কিন্তু মৌ। তবে একটা ব্যাপার ভেবে দেখো, আমি তোমার মতো লম্বা না হলেও একদম কিন্তু খাটো না। আমাদের দুজনকে ভালো মানাবে। এসব তুমি কি বলছো? বাদ দাও, আমার কথাগুলো তোমাকে এত সিরিয়াসলি নিতে হবে না। এখন এসো। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা সৃজনশীল পণ্যগুলো নিয়ে চীনে তাদের ব্যবসা বাড়াতে চায়। কারো কোনো মতামত থাকলে এখন বলতে পারো। লোকাল মার্কেটিং ফ্যামিলি টার্গেট করলে ভালো হয়। অধিকাংশ বিজ্ঞাপনই এখন ফ্যামিলি টার্গেট করে করা হয়। এতে ক্রিয়েটিভিটি নেই,
তাছাড়া এই ধরনের জোর দেওয়া প্রয়োজন। চায়নার মার্কেট ফ্যামিলি টার্গেট করেই বেশি চলছে। কারো কাছে নতুন কোনো আইডিয়া থাকলে বলতে পারো। কি উঠতে হবে না, বসেই বলো। আই এম সরি, আমরা কি কাস্টমারদেরকে ভয় পাইয়ে দিতে পারি? একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। যেমন ধরুন, আপনি জাদুঘরে ঘুরতে গেলেন, সেখানে একটা ডাইনোসরের হাড় হঠাৎ আপনার উপর পড়লো, আপনি দুর্ঘটনার শিকারগুলো তুলে ধরতে পারি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই ইন্স্যুরেন্স করুন। বাহ, ভালো আইডিয়া। আচ্ছা লিনা, শোনো, 3টা আইডিয়া পাওয়া গেছে। সোমবারের মধ্যে প্রপোজাল রেডি করো। আচ্ছা, আজকের মিটিং এখানেই শেষ করছি। হ্যালো সুশান, আমাকে ভার্সিটিতে ডেকেছিস কেন? তা না হলে সমস্যা হতে পারে। শোন, তোকে কিছু কথা বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে। দেখা হলে বলবো। আচ্ছা, দেখি ছুটি পাওয়া যায় কিনা। আচ্ছা, পরে কথা হবে। মিস লিনা, আপনার ডায়েরিটা। ধন্যবাদ। তুমি ঝিনুকের সাথে প্রপোজালটা শেষ করো। মিস লিনা, দুপুরের পর আমার ছুটি প্রয়োজন, থিসিস জমা দিতে হবে। আচ্ছা, যেতে পারো, তবে বেশি ছুটি নেওয়া যাবে না। ঝিনুক আর তুমি দুজনেই ইন্টার্ন, ও কিন্তু এত ছুটি নেয় না।